শেহারা বাজারে কালো ছাই ধোয়ায় অভিযোগে নড়েচড়ে বসল দূষণ পর্ষদ। 4 রাইস মিলে অভিযান। রায়না শেহারা বাজারে একের পর এক রাইস মিল থেকে বাতাসে উঠছে কালো ধোঁয়া ও ছাই, ফলে ব্যাপকভাবে বাড়ছে পরিবেশ দূষণ। দীর্ঘদিন ধরে এলাকাবাসীরা সমস্যায় ভুগলেও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েও মিলল না কোনো কার্যকরী পদক্ষেপ। অবশেষে স্থানীয় এক বাসিন্দা বিষয়টি মুখ্যমন্ত্রী দপ্তরে সরাসরি অভিযোগ জানান। তারপরেই তৎপর হয় পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। অভিযোগের ভিত্তিতে বুধবার শেহারা বাজার এলাকার 4টি রাইস মিলে অভিযান চালায় পর্ষদ। স্থানীয়দের অভিযোগ, এই রাইস মিলগুলি বহুদিন ধরেই পরিবেশে দূষণ ছড়িয়ে চলেছে। মিল থেকে নির্গত ছাই উড়ে এসে আশেপাশে কৃষি জমিতে পড়ছে, যার ফলে চাষের ক্ষতি হচ্ছে এবং সাধারণ মানুষের শ্বাস প্রশ্বাস ও ত্বকের সমস্যা বাড়ছে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রে জানা গেছে, অভিযানের সময় রাইস মিলগুলি থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সংশ্লিষ্ট মিলগুলিকে নোটিশ পাঠানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ নমুনা পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে নেওয়া হবে। এলাকাবাসীরা প্রশাসনের এই পদক্ষেপে সাময়িক স্বস্তি পেলেও তারা চাইছেন স্থায়ী বলে গেলেন না, কি বলতে চাইছেন? উনি বলতে চাইছেন যে এখানকার কিছু কিছু জিনিস আমাদেরকে পরিবর্তন করতে হবে। হ্যাঁ, যেমন এই বিশেষ করে জলটার উপর ওনারা জোর দিচ্ছেন, জলটা যাতে পিউরিফাই করা যায় সেই জিনিসটা করতে হবে। কিছু স্যাম্পেল কি নিয়ে গেল জলের কিছু স্যাম্পেল? না, কোনো কিছু নেই। ছায়ের ব্যাপারে কিছু? আর ছায়ের ব্যাপারে বলেন যে এলাকায় যেন ছাই না ওড়ে। হ্যাঁ, পথ চালাচ্ছেন ঠিক আছে, অবশ্যই চালান, যেন ছাইগুলো না ওড়ে। এমন ছাইটা এখন ওড়ে না, ইয়ে করিনি। বলছে আরেকটু উন্নত মানের ব্যবস্থা আপনারা নেন। মালিক পক্ষ ছিল না? মালিক পক্ষ এখানে বর্তমান তো নেই, আমরা যারা ছিলাম স্টাফ বলুন ঠিক আছে, একটা আপনাদেরকে তবু আমাদের অফিসে আমাদের নোটিশ দিতে হবে, আপনাদেরকে নোটিশ দিয়ে যাচ্ছি, আর যোগাযোগ করতে বলবেন, আর যত ইমিডিয়েট সম্ভব তাড়াতাড়ি করিয়ে দেবেন। আপনার নাম পরিচয়? তরিশ কুমার দে। টিভি বা এয়ারের জন্য সব ঠিকঠাক আছে কিনা এগুলো ওনারা একটু ভেরিফাই করে রেখে গেলেন। যেটা দেখা যাচ্ছে যে এই এলাকায় মানে সবথেকে বেশি পরিমাণে পাঁশ উঠছে বিভিন্ন রাইস মিল থেকে, সেই কারণেই নাকি ওদের এই অভিযান। না, ব্যাপারটা হচ্ছে যে পাঁচটা, দেখুন পাঁচটা তো কিছু ওড়েই, কিন্তু সবটা যে পাঁচটায় ওড়ার জন্যই নয়, কিন্তু ওনারা দেখছেন এখন যেমন নতুন একটা সিস্টেম সেন্ট্রাল গভর্নমেন্ট চালু করেছে যে ইটিভি ব্যাক ফিল্টার লাগাতে। ব্যাক ফিল্টারটা লাগালে নাকি জিরো ছাই আসবে, মানে একদমই প্রায় উঠবে না। তারপরে যে একবারে উঠবে না তা না, হয়তো খুব সামান্য, যেটা কোনো একটা নমিনাল হবে, সেই জন্য ওনার উপরে জোর দিয়েছে ওনারা বেশি। কিন্তু রাইস মিলের যা অবস্থা এই মুহূর্তে, সেক্ষেত্রে ব্যাক ফিল্টার লাগাতে গেলে তো বহু টাকা খরচাও আছে। কিছু করার নেই, চালাতে গেলে লাগাতেই হবে। আমরা অর্ডার দিয়েছি অলরেডি, আমাদের মাল এসে গেছে, আরম্ভ কত সেটাই ওনারা দেখে গেলেন যে করছেন কি। যদি না করি ওনারা 6 মাসের মধ্যে আমাদেরকে এটা করে দেখাতেই হবে, নাহলে আমাদের পলিউশন পারমিশন দেবেন। এরা কি দুর্গাপুর থেকে এসেছিল না কলকাতা? দুর্গাপুর এসেছিল। আপনার এটা কোন মেলে এসেছিল? আমার লক্ষ্মীনারায়ণ। আপনার নাম এবং পরিচয়? সুকুমার সাহা। আপনি ওনার?